2028 সাল থেকে পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ সিলেবাস এবং পাঠ্যপুস্তক বদলে যাচ্ছে। নতুন পাঠ্যপুস্তকে কী থাকবে, কী থাকা দরকার, কোন দৃষ্টিভঙ্গিতে এই পাঠ্যপুস্তকগুলি লেখা হবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার, এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে 2028 সাল থেকে ধাপে ধাপে নতুন শিক্ষানীতি NEP 2020 অনুযায়ী নতুন সিলেবাস এবং নতুন পাঠ্যপুস্তক চালু করার পরিকল্পনা রয়েছে। এই খবরটি আমার মতো হাজার হাজার শিক্ষক, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং কোটি কোটি অভিভাবকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি বই শুধু পরীক্ষায় পাশ করার জন্য লেখা হয় না। একটি বই ঠিক করে দেয় একটি শিশু কিভাবে চিন্তা করবে, কিভাবে প্রশ্ন করবে, কিভাবে সমস্যার সমাধান করবে এবং ভবিষ্যতে সে কেমন মানুষ হবে। একজন শিক্ষক হিসেবে আমার বিশ্বাস, একটি ভালো পাঠ্যপুস্তক একটি প্রজন্মকে বদলে দিতে পারে, আবার একটি দুর্বল পাঠ্যপুস্তক একটি প্রজন্মের সম্ভাবনাকেও সীমাবদ্ধ করে দিতে পারে। তাই আজকের ভিডিওতে আমি কোনো সমালোচনা করতে আসিনি, আমি সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই। একই সঙ্গে একজন শিক্ষক হিসেবে কিছু গঠনমূলক প্রস্তাব রাখতে চায়। বন্ধুরা, এই ভিডিওটি হয়তো কোনো শিক্ষক দেখছেন, অথবা কোনো অভিভাবক, অথবা কোনো ছাত্রছাত্রী। যদি সৌভাগ্যক্রমে সিলেবাস প্রণয়নের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি এই ভিডিওটি দেখেন, তাহলে আমার অনুরোধ থাকবে এই প্রস্তাবগুলোকে একজন সাধারণ শিক্ষক হিসেবে আমার আন্তরিক মতামত হিসেবে বিবেচনা করবেন। প্রথমেই একটি প্রশ্ন করি, আজকের দিনে আমাদের স্কুলের মূল উদ্দেশ্য কি? শুধু পরীক্ষায় 90% নম্বর পাওয়া, নাকি একজন এমন মানুষ তৈরি করা যিনি সৎ হবেন, যুক্তিবাদী হবেন, প্রযুক্তিকে ব্যবহার করতে পারবেন, নিজের দেশের ইতিহাস জানবেন, পরিবেশ সম্পর্কে সচেতন থাকবেন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে নিজের দক্ষতার পরিচয় দিতে পারবেন? আমার কাছে দ্বিতীয় উত্তরটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজ পৃথিবী দ্রুত বদলাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ডিজিটাল টেকনোলজি, ক্লাইমেট চেঞ্জ, সাইবার সিকিউরিটি, নতুন নতুন পেশা, নতুন নতুন দক্ষতা, সব কিছুই দ্রুত পরিবর্তিত হচ্ছে। আজ যে ছাত্র প্রথম শ্রেণীতে ভর্তি হচ্ছে, সে হয়তো 2040 বা 2045 সালে কর্মজীবনে প্রবেশ করবে। আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে আজকের বই পড়ে সে তখনকার পৃথিবীর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে? সম্ভবত না। সেই কারণে নতুন শিক্ষানীতির অন্যতম উদ্দেশ্য হলো শুধু তথ্য মুখস্থ করানো নয়, বরং দক্ষতা, চিন্তা শক্তি এবং বাস্তব জীবনের জন্য প্রস্তুত করা। NEP 2020 আসলে কি বলতে চায়? অনেকেই মনে করেন নতুন শিক্ষানীতি মানেই শুধু নতুন বই, কিন্তু বাস্তবে বিষয়টি অনেক বড়। NEP 2020 বলতে চায় শিক্ষা হবে শিশুকেন্দ্রিক, শিক্ষা হবে আনন্দময়, শিক্ষা হবে দক্ষতা ভিত্তিক, শিক্ষা হবে প্রযুক্তি নির্ভর, শিক্ষা হবে জীবনমুখী এবং শিক্ষা হবে এমন যা শুধু পরীক্ষায় খাতায় নয়, বাস্তব জীবনেও কাজে লাগবে। এই দর্শনের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত। কারণ গত কয়েক মাসে আমি নিজেও দীক্ষা পোর্টালে একাধিক প্রশিক্ষণ সম্পন্ন করেছি। আর আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই সরকারি নির্দেশিকা এসে গেছে যে প্রত্যেক শিক্ষকেই বছরে অন্তত 50 ঘন্টার CPD কোর্স সম্পন্ন করতে হবে। আমি ইতিপূর্বেই 50 ঘন্টার কোর্স সম্পন্ন করেছি। কোন কোর্সগুলো করেছি, কিভাবে করেছি এবং কি অভিজ্ঞতা হয়েছে সে সম্পর্কে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি, যার লিঙ্ক এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে। প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। বন্ধুরা, এই সমস্ত কোর্সগুলি করে একটি বিষয় উপলব্ধি করতে পেরেছি যে আগামী দিনের শিক্ষক শুধু বই পড়াবেন না, তিনি হবেন একজন ফ্যাসিলিটেটর, একজন গাইড, একজন মেন্টর, যিনি ছাত্রকে শেখার পথ দেখাবেন। আমার মনে হয় পাঠ্যপুস্তকে যে সকল পরিবর্তনগুলি থাকবে তা আমার প্রস্তাবের সঙ্গে অনেকাংশেই সহমত পোষণ করবেন। বন্ধুরা, আমার প্রথম প্রস্তাব হলো শুধু মুখস্থ বিদ্যা নয়, কনসেপ্ট বেসড লার্নিং এইটা চালু করা প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস নতুন বই এমন হওয়া উচিত যেখানে প্রতিটি অধ্যায়ের শুরুতেই একটি বাস্তব জীবনের সমস্যা থাকবে, যাতে ছাত্র প্রথমেই ভাবতে শেখে। ধরুন, ইতিহাসে শুধু লেখা থাকবে না 1857 সালের মহাবিদ্রোহ, বরং প্রথম প্রশ্ন হবে কোন পরিস্থিতিতে সাধারণ মানুষ বিদ্রোহ করতে বাধ্য হয়।
বিজ্ঞান বইয়ে শুধু সূত্র থাকবে না, প্রথমে থাকবে কেন আকাশ নীল, কেন বিদ্যুৎ চলে যায়, কেন বৃষ্টি হয়। গণিতে শুধু অঙ্ক থাকবে না, থাকবে এই অঙ্কটি বাস্তব জীবনের কোথায় ব্যবহার করা হবে। অর্থাৎ প্রথমে কৌতূহল, তারপর শেখা। এটাই হওয়া উচিত নতুন বইয়ের প্রথম দর্শন। আমার দ্বিতীয় প্রস্তাব, প্রতিটি অধ্যায়ে কিউআর কোড থাকা বাধ্যতামূলক হওয়া উচিত। আজকের ছাত্ররা শুধুমাত্র বই পড়ে না, সে ভিডিও দেখে, অ্যানিমেশন দেখে, সিমুলেশন দেখে। তাই আমার প্রস্তাব, প্রতিটি অধ্যায়ের শেষে একটি কিউআর কোড থাকবে, যেটি স্ক্যান করলেই খুলে যাবে সরকারি ভিডিও লেসন, অ্যানিমেশন, 3D মডেল, কুইজ, প্র্যাকটিস কোয়েশ্চেন, ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি। এতে গ্রামের ছাত্রও শহরের ছাত্রের মতো একই মানের ডিজিটাল কন্টেন্ট পাবে এবং একজন শিক্ষকও ক্লাসে সেই ভিডিও ব্যবহার করে বিষয়টি আরও আকর্ষণীয়ভাবে বোঝাতে পারবেন। এবার আসি আমার তৃতীয় প্রস্তাবে। আমার তৃতীয় প্রস্তাব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এবং ডিজিটাল লিটারেসি বাধ্যতামূলক করা হোক। বন্ধুরা, আমরা এমন যুগে এসে দাঁড়িয়েছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি বর্তমান। আর চ্যাটজিপিটি, গুগল জেমিনাই, গ্রোক, মাইক্রোসফট কপিলট এর মতো এআই টুলস পৃথিবীর কাজ করার ধরন বদলে দিচ্ছে। অনেক ছাত্রছাত্রী এআই ব্যবহার করছে, কিন্তু অধিকাংশই জানে না কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়। আমার মতে উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তর থেকেই এআই সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া উচিত। তবে এআই ব্যবহার শেখানোর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় শেখাতে হবে, তা হলো এআই এথিক্স। ছাত্রদের শেখাতে হবে এআই কি করতে পারে, কি করতে পারে না, এর তথ্য কিভাবে যাচাই করতে হয়, এআই ব্যবহার করে কিভাবে শেখা যায় কিন্তু নকল করা যায় না। কারণ ভবিষ্যতে এআই ব্যবহার করতে না জানা একজন শিক্ষার্থীর জন্য বড় অসুবিধা হতে পারে। আমার চতুর্থ প্রস্তাবটি হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক শিক্ষা যুক্ত করা হোক। আমি একজন শিক্ষক হিসেবে একটি বিষয় বহুবার লক্ষ্য করেছি। আমাদের অনেক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করে, এমনকি কলেজেও পড়ে, কিন্তু তারা জানে না ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে পরিচালনা করতে হয়, সুদের হিসাব কীভাবে করা হয়, ইউপিআই কিভাবে নিরাপদে ব্যবহার করতে হয়, সঞ্চয় কেন জরুরি, বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট এবং জুয়ার মধ্যে পার্থক্য কী, ইনকাম ট্যাক্স কি, ইন্স্যুরেন্স কেন করা হয়। আমি মনে করি এগুলি জীবন দক্ষতা। যদি একজন ছাত্র দশম শ্রেণী পাশ করার পর নিজের অর্থ সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তাহলে আমাদের শিক্ষা কোথাও না কোথাও অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তাই ফিনান্সিয়াল লিটারেসিকে পাঠ্যক্রমে অবশ্যই স্থান দেওয়া উচিত। আমার পঞ্চম প্রস্তাবটি হলো সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল সেফটি। আজকের দিনে অধিকাংশ ছাত্রছাত্রীর হাতে মোবাইল রয়েছে, কিন্তু তারা কি জানে ফেক লিঙ্ক কি, ওটিপি কেন কাউকে বলা যায় না, সাইবার ফ্রড কি, অনলাইন গেমিং অ্যাডিকশন কি, ফেক নিউজ কিভাবে ছড়ায়। আজ হাজার হাজার মানুষ প্রত্যেক দিন সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। আমার মতে এই বিষয়গুলি বইয়ের আলাদা অধ্যায় হওয়া উচিত, শুধু পরীক্ষার জন্য নয়, নিজেদের নিরাপত্তার জন্য। আমার ষষ্ঠ প্রস্তাবটি হলো কমিউনিকেশন স্কিল এবং পাবলিক স্পিকিং দক্ষতা বৃদ্ধি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অনেক ছাত্রছাত্রীর জ্ঞান আছে, কিন্তু নিজের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না, ইন্টারভিউয়ে ব্যর্থ হয়, স্টেজে উঠতে ভয় পায়। এটি শুধুমাত্র ইংরেজির সমস্যা নয়, বাংলা ইংরেজি দুই ভাষাতেই নিজের বক্তব্য স্পষ্টভাবে প্রকাশ করার দক্ষতা গড়ে তুলতে হবে। প্রতিটি স্কুলে ছোট ছোট প্রেজেন্টেশন, গ্রুপ ডিসকাশন এবং পাবলিক স্পিকিংয়ের সুযোগ থাকা উচিত। আমার সপ্তম প্রস্তাবটি হলো মেন্টাল হেলথ ও ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধি করা। আজকের ছাত্রছাত্রীর আগের তুলনায় অনেক বেশি মানসিক চাপের মধ্যে থাকে। পরীক্ষার চাপ, সোশ্যাল মিডিয়ার চাপ, পারিবারিক চাপ, তুলনার চাপ, এই বিষয়গুলো নিয়ে স্কুলে খুব কম আলোচনা হয়। আমার মতে নতুন বইয়ে মেন্টাল হেলথের উপর সহজ ভাষায় অধ্যায় থাকা উচিত। ছাত্ররা শিখুক চাপ কিভাবে সামলাতে হয়, ব্যর্থতাকে কিভাবে গ্রহণ করতে হয়, রাগ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে, বন্ধুত্বের মূল্য কী, সহানুভূতি কী, এগুলিও শিক্ষার অংশ। আমার অষ্টম প্রস্তাবটি হলো কোডিংয়ের আগে প্রবলেম সলভিং।
অনেকে বলেন যে কোডিং বাধ্যতামূলক করা উচিত। আমি বলবো কোডিং অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কোডিংয়ের আগে শেখাতে হবে প্রবলেম সলভিং, লজিক্যাল থিঙ্কিং, প্যাটার্ন রেকগনাইজেশন। কারণ ভাষা বদলাবে, সফটওয়্যার বদলাবে, টেকনোলজিও বদলাবে, কিন্তু সমস্যার সমাধান করার ক্ষমতা কখনোই কিন্তু পূর্ণ হবে না। আমার নবম প্রস্তাবটি হলো প্রজেক্ট বেসড লার্নিং। একটি উদাহরণ দিই, পরিবেশ নিয়ে 20 পৃষ্ঠার পড়ানোর পরিবর্তে একটি গাছ লাগানো, তার 1 মাসের গ্রোথ রিপোর্ট তৈরি করা, ছবি তোলা, পর্যবেক্ষণ লেখা, এই প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক বেশি শিখবে। ইতিহাসও ঠিক একইভাবে, নিজের গ্রামের ইতিহাস সংগ্রহ করা, বয়স্ক মানুষদের সাক্ষাৎকার নেওয়া, পুরনো মন্দির বা মসজিদের ছবি সংগ্রহ করা, এগুলোই কিন্তু প্রকৃত শিক্ষা। আমার 10ম প্রস্তাবটি হলো বই কম, শেখা বেশি। আমার মতে বইয়ের পৃষ্ঠা বাড়িয়ে শিক্ষা উন্নত হয় না, বরং কম বিষয়, সহজ ভাষা, উন্নত ইলাস্ট্রেশন, বাস্তব উদাহরণ, ডিজিটাল সাপোর্ট আর বেশি বেশি অনুশীলন, এই 5টি বিষয় নতুন পাঠ্যপুস্তকের মূল দর্শন হওয়া উচিত। ছাত্র যেন বইকে ভয় না পায়, বরং বই খুললেই তার শেখার আগ্রহ তৈরি হয়। এমনই হওয়া উচিত নতুন পাঠ্যপুস্তক। বন্ধুরা, এতক্ষণ আমরা নতুন সিলেবাসে কি কি বিষয় যুক্ত হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করলাম। এখন আমি এমন কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেগুলি আমার মতে সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ শুধু বই পরিবর্তন করলেই শিক্ষা বদলে যায় না। শিক্ষা বদলায় তখনই যখন বই, শিক্ষক, প্রযুক্তি এবং শিক্ষার্থীর মধ্যে একটি সুন্দর সমন্বয় তৈরি হয়। আমার একাদশ প্রস্তাবটি হলো ইতিহাসকে মুখস্থ নয়, অনুভব করার বিষয় করা হোক। আমি যেহেতু একজন ইতিহাসের শিক্ষক, তাই এই বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ইতিহাসকে শুধুমাত্র সাল, তারিখ, যুদ্ধ এবং রাজাদের তালিকা হিসেবে পড়াই। ফলে ছাত্রছাত্রীদের অনেকেই মনে করে ইতিহাস মানেই মুখস্থ, কিন্তু ইতিহাস আসলে মানুষের গল্প, সমাজের গল্প, সংগ্রামের গল্প, পরিবর্তনের গল্প। আমার মতে নতুন ইতিহাস বইয়ে প্রতিটি অধ্যায়ের সঙ্গে মানচিত্র, টাইমলাইন, ঐতিহাসিক ছবি, QR কোড এবং ছোট ছোট ডকুমেন্টারি ভিডিও যুক্ত করা উচিত, যাতে ছাত্রছাত্রী শুধু পড়ে নয়, দেখে শুনে অনুভব করে শিখতে পারে। আমি নিজেও ইতিহাসের বিভিন্ন অধ্যায় নিয়ে অ্যানিমেশন এবং ভিজুয়াল প্রেজেন্টেশন তৈরি করার কাজ শুরু করেছি। আমার ইচ্ছে এগুলি প্রজেক্টরের মাধ্যমে ক্লাসে দেখানোর, কারণ আমি বিশ্বাস করি একটি ভালো ছবি অনেক সময় একটি পুরো পৃষ্ঠার থেকেও অনেক বেশি শেখাতে পারে। এর পরের প্রস্তাব হিসেবে আমি বলবো বিজ্ঞান ও গণিতকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করা হোক। অনেক ছাত্র প্রশ্ন করে, স্যার এগুলো পড়ে কী লাভ হবে? এই প্রশ্নের দায় ছাত্রের নয়, আমাদের শিক্ষা ব্যবস্থার। যদি বিজ্ঞান বইয়ে সোলার প্যানেলের কথা থাকে, তাহলে গ্রামের বাড়ির সোলার সিস্টেমের ছবিও থাকুক। যদি গণিতে শতকরা শেখানো হয়, তাহলে বাজারের ডিসকাউন্ট, ব্যাংক ইন্টারেস্ট, GSTর বাস্তব উদাহরণ থাকুক। শিক্ষা তখনই আনন্দের হয় যখন ছাত্রছাত্রী বুঝতে পারে আমি যা শিখছি সেটা আমাদের জীবনেরই কাজে লাগবে। এর পরের প্রস্তাব হিসেবে বলতে চাই যে ভাষা শিক্ষাকে জীবনের সঙ্গে যুক্ত করা হোক। বাংলা এবং ইংরেজি দুটি ভাষাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু কবিতা মুখস্থ বা গ্রামার করলেই ভাষা শেখা সম্পূর্ণ হয় না। ছাত্রদের শেখানো উচিত কিভাবে একটি ভালো ইমেল লেখা যায়, কিভাবে ইন্টারভিউতে নিজের পরিচয় দিতে হয়, কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, কিভাবে যুক্তি দিয়ে নিজের মত প্রকাশ করতে হয়। আজকের পৃথিবীতে কমিউনিকেশন স্কিল একটি বড় দক্ষতা, তাই ভাষা শিক্ষাকে আরও ব্যবহারিক করা দরকার। এর পরের প্রস্তাব হিসেবে আমি বলতে চাই শিক্ষক প্রশিক্ষণকে আরও শক্তিশালী করা হোক। এবার আমি একটি বিষয় বলবো যেটা আমি নিজে অনুভব করেছি। গত কয়েক মাসে আমি দীক্ষা পোর্টালের প্রায় 100 ঘন্টার কাছাকাছি ট্রেনিং সম্পন্ন করেছি। শুরুতে আমার মনে হয়েছিল হয়তো শুধু সার্টিফিকেটের জন্য করছে, কিন্তু ধীরে ধীরে বুঝলাম এই ট্রেনিংগুলো আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। ডিজিটাল এডুকেশন, মাইক্রো লার্নিং, ইনক্লুসিভ এডুকেশন, ICT, স্কুল ট্রান্সফরমেশন, এই বিষয়গুলো শুধু বইয়ে পড়িনি। আমি চেষ্টা করেছি আমার নিজের ক্লাসে ধীরে ধীরে এগুলির প্রয়োগ করতে। আজ আমি যেভাবে ডিজিটাল স্টাডি মেটেরিয়াল তৈরি করছি, অ্যানিমেশন ব্যবহার করছি, প্রজেক্টরে ভিডিও দেখানোর পরিকল্পনা করছি, ছোট ছোট মাইক্রো লার্নিং ভিডিও তৈরি করছি, এসবের পেছনে দীক্ষা ট্রেনিংয়ের বড় ভূমিকা রয়েছে। তাই আমি মনে করি নতুন বইয়ের পাশাপাশি শিক্ষকদেরও
নিয়মিত প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি। কারণ একজন ভালো শিক্ষক ছাড়া পৃথিবীর সেরা বইও সফল হতে পারে না। আমার 15তম প্রস্তাব, পরীক্ষার ধরন পরিবর্তন করা দরকার। আমার মতে শুধু 3 ঘন্টার লিখিত পরীক্ষার ওপর একজন ছাত্রের ভবিষ্যৎ নির্ভর করা উচিত নয়। প্রজেক্ট ওয়ার্ক, প্রেজেন্টেশন, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, ওরাল কমিউনিকেশন, ক্রিয়েটিভ থিঙ্কিং, প্রবলেম সলভিং এই বিষয়গুলোকেও মূল্যায়নের অংশ করা উচিত। কারণ জীবনে সফল হওয়ার জন্য শুধু শিখে যাওয়া যথেষ্ট নয়, ভাবতে জানতেও হয়, কাজ করতে জানতে হয়, মানুষের সঙ্গে কথা বলতে জানতে হয়। সরকারের উদ্দেশ্যে আমার বিনীত আবেদন, আমি আবারও বলছি, এই ভিডিওটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আমি কোনো বিরোধিতা করছি না। আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে আমার মনের কথা বলছি। যদি সত্যিই 2028 সালে নতুন সিলেবাস তৈরি হয়, তাহলে আমার বিনীত অনুরোধ, শুধু বই পরিবর্তন করবেন না, শেখার অভিজ্ঞতা পরিবর্তন করুন। শুধু অধ্যায় পরিবর্তন করবেন না, শিশুর চিন্তার জগৎ পরিবর্তন করুন। শুধু পরীক্ষার প্রশ্ন পরিবর্তন করবেন না, শিক্ষার উদ্দেশ্য পরিবর্তন করুন। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে ছাত্রছাত্রী শুধু পরীক্ষায় ভালো নম্বর পাবে না, বরং একজন সৎ নাগরিক, একজন দক্ষ কর্মী, একজন দায়িত্বশীল মানুষ এবং একজন আজীবন শিক্ষার্থী হিসেবে গড়ে উঠবে। শেষ করার আগে আজ আমি একজন শিক্ষক হিসেবে আমার কিছু প্রস্তাব আপনাদের সামনে রাখলাম। হয়তো আমার সমস্ত প্রস্তাব সঠিক নয়, হয়তো আরও ভালো প্রস্তাব আপনাদের কাছে আছে। তাই আজ আমি শুধু সরকারের কাছে নয়, আপনাদেরও কাছে একটি অনুরোধ করছি। আপনি যদি শিক্ষক হন, অভিভাবক হন, ছাত্রছাত্রী হন অথবা শিক্ষার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকেন, তাহলে কমেন্টে লিখুন 2028 সালের নতুন সিলেবাসে আপনি কোন একটি বিষয় অবশ্যই দেখতে চান। হয়তো আপনাদের মন্তব্যগুলিও ভবিষ্যতের শিক্ষার জন্য মূল্যবান হয়ে উঠতে পারে। আমি বালা স্যার আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন সবাই আমরা মিলে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখি, যেখানে বই শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য শেখায়। সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।